নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব যে মানুষটাকে আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন, আপনার ক্রাশ, এক্স, যা কিছুই উনি হন না কেন, সেই ব্যক্তিটার গভীর গোপন অনুভূতি কি আপনাকে কেন্দ্র করে। হ্যাঁ, আজকে সেই মানুষটার অবচেতনে আপনাকে নিয়ে ঠিক কি চলে আমরা সেটাই জানবার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমরা এখানে দুটো গ্রুপকে রেখেছি। ওকে, ফার্স্ট গ্রুপ আপনাদের জন্য রিভিল করছি। আচ্ছা, ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে ধর্মা অফ কালী, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে আপনাদের জন্য ব্লু তারা কার্ডটি। আপনারা যারা এখানে ধর্মা অফ কালী কার্ড অথবা প্রথম গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে চাইছেন, তারা প্রথম গ্রুপটির সাথে রিডিং দেখতে পারেন, অথবা যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখতে চান তারা ব্লু তারা কার্ডের সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন। আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসাবে ধরে নিতে পারেন। আর আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। চলুন আমরা প্রথমেই ধর্মা অফ কালী অথবা গ্রুপ 1-এর সাথে আমাদের রিডিংকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আপনি যে ব্যক্তির জন্য রিডিং দেখতে এসেছেন সেই মানুষটার আর আপনার মধ্যে একে অপরকে মিরর করার এনার্জি থাকতে পারে। আপনারা একে অপরকে কিন্তু ট্রিগার করেন, অর্থাৎ বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি। সাপোজ আপনি ভীষণ মনে মনে ভয় পান বা ইনসিকিউরিটি ফিল করছেন যে সামনের মানুষটা আপনাকে হয়তো কখনোই ফোন মেসেজ করবেন না। সামনের মানুষটার ভীষণ ইগো, সামনের মানুষটা কখনো নিজে থেকে আপনাকে কিছু বলতে আসবেন না। আপনি এটা দেখতে পাবেন যে সামনের মানুষটা কিন্তু সত্যি সত্যি আপনাকে কল করছেন না, আপনাকে মেসেজ করছেন না, আপনার প্রতি ওনার যে এফর্ট দেওয়ার কথা সেটা দিচ্ছেন না। এরকম যে বিষয়টা সেটাকে বলে মিরর করা। এবং এটা করে আপনি কিন্তু কোনো রকম কোনো যে ভুল ঠিক সে প্রশ্নে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু এটা করার ফলে না আপনি নিজে নিজেকে ট্রিগার করছেন। কোথাও গিয়ে সেই ব্যক্তি আপনার মধ্যে সেই সত্তার উন্মেষ ঘটাচ্ছেন যাতে করে আপনি নিজে নিজেকে ট্রিগার করতে পারেন। আপনি নিজে নিজের মধ্যেকার যে নেগেটিভ থিঙ্কিংগুলো রয়েছে, নিজের মধ্যে যে ডার্ক সাইডগুলো রয়েছে সেগুলোকে আপনি চিনতে পারতে পারেন। এবং আমি যখন আমার মধ্যে নিজের ডার্ক সাইড, আমার মধ্যে প্রবলেম কোথায়, ব্লকেজ কোথায়, এটাকে চিনতে পারবো, তখনই কিন্তু আমি সেটাকে হিল করতে পারবো। এখানে আপনারা একে অপরকে হিল করতে সাহায্য করছেন। এবার হ্যাঁ, এখানে যিনি ফেমিনিন সাইড, সফটওয়্যার সাইডে রয়েছেন, যার ইমোশনাল যে ঘনত্ব বেশি, অপরের প্রতি আকর্ষণ বেশি, টান বেশি, যিনি বেশি এখানে ইমোশনাল অ্যাটাচমেন্টে রয়েছেন, তার হিলিং বা ফেমিনিন অরার মধ্যে যিনি বেশি করে ট্যাপ করতে পেরেছেন, তার হিলিং বলুন বা তার নিজের প্রতি কাজ করার যে বিষয়টি বলুন, সেটা আগে শুরু হবে এবং আগে শুরু হওয়ার দরুন সেই কাজটি আরও সুন্দরভাবে, ইন্টেন্সভাবে হবে এবং আগে শেষও হবে। সেই মানুষটা তাড়াতাড়ি রিলিফ পাবে। এবং যে মানুষটি প্রথম থেকে একটু বুঝতে চাইছেন না, যিনি একটু নিজের শক্তপোক্ত সাইডকে বেশি গুরুত্ব দিচ্ছেন, একটু ইগোতে চলছেন, একটু অতিরিক্ত বেশি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সমস্ত কিছুকে মনের থেকে বেশি, ব্রেনকে বেশি চালানোর চেষ্টা করছেন, তো তার হিলিংটা হতে একটু বেশি দেরি শুরু হবে, মানে দেরিতে শুরু হবে তাই দেরিতে শেষ হবে, আর হতে একটু সময় লাগবে। কেননা আমরা আমাদের বাইরে থেকে আমাদের বর্মকে, আমাদের গার্ডকে যত বেশি শক্তপোক্ত করে রাখি, যত বেশি আমরা দেওয়াল তুলে রাখি, ব্লক করে রাখি আমাদের হার্ট চক্রের মধ্যে, তত বেশি কিন্তু আমাদের নিজেদের হিলিং হতে সমস্যা হয়। আমাদের লজিক্যাল, প্র্যাকটিক্যালও হতে হবে, আবার আমাদের নিজের ইমোশন কোথায়, নিজের আবেগ কোথায় সেটাকে ছুতেও জানতে হবে, সেটাকেও বুঝতে হবে। সমস্ত কিছুকেই আমাদের মিক্স করে, আমাদের ব্যালেন্স করে চলতে শিখতে হবে। আমরা শুধুমাত্র আবেগে ভেসে গিয়েও যেতে পারবো না, আবার আমরা শুধুমাত্র যুক্তি বুদ্ধি দিয়েও সবকিছুকে বিচার করতে পারবো না। এখানে ইউনিভার্স কিন্তু আমাদেরকে সুযোগ দেয়, ইউনিভার্স আমাদেরকে অনেক কিছু বলেও দেয়, অনেক কিছু সংকেতও দেয়। এবার আমরা হয়তো কখনো ইগো দিয়ে সেগুলোকে এড়িয়ে যাই, আবার কখনো আমরা আমাদের সত্তাকে দূরে সরিয়ে রেখে যখন নিজের উপর ঈশ্বরকে বেশি পরিমাণে স্থান দিই, তখন আমরা সেগুলোকে চিনতে পারি। আমাকে কেউ ভালোবাসতেই পারে না, এটা কে বলছে? ঈশ্বর বলছে? না, এটা আমার ভিতরে থাকা সত্তা বলছে, ইগো বলছে। আমাকে কেউ বিশ্বাস করতেই পারে না, আমি বিশ্বাসের যোগ্য নই সামনের মানুষের কাছে, এটা আমাকে কে বলেছে? সামনের মানুষটা এসে বলেছে? না, এটা আমার ইগো, আমার সত্তা, আমার ধারণা, আমার ইনার চাইল্ড উন্স আমাকে বলে দিচ্ছে। সো এখানেও কোথাও গিয়ে আপনি নিজেকে দেখে আয়নায় যেরকমটা মনে করেন, সামনের ব্যক্তিও কিন্তু আপনাকে দেখে সেরকমটাই মনে করবেন। আপনি যদি এখানে সেলফ লাভে আসতে পারেন, তাহলে সামনের ব্যক্তি আপনাকে ভালোবাসতে পারবেন। আপনি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকেন, সামনের ব্যক্তি আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবেন। আপনি যদি এখানে নিজের উপর কাজ করতে পারেন, সামনের ব্যক্তি আপনার সাথে যে সম্পর্ক সেখানে কাজ করতে ইন্টারেস্ট পাবেন।
এবার আমরা চলে আসি আরেকটু গভীর তত্ত্বে। আপনার এবং আপনার এই যে ব্যক্তিটি, এখানে আমি আপনার ব্যক্তিটির কথাতেই আগে যাচ্ছি। কোথাও গিয়ে ওনার মধ্যে যে ডার্ক শ্যাডোগুলো রয়েছে, ওনার মধ্যে যে নেগেটিভ থিঙ্কিংগুলো রয়েছে, সেগুলোকে আপনি আরও বেশি করে ট্রিগার করেন। আপনার সামনে এলে ওনার অতিরিক্ত পরিমাণে যে ইগো বলুন বা যেরকম আর কি নিজের উপর চাপিয়ে দেওয়া যেসব ধ্যান ধারণা বলুন, সেগুলো ট্রিগার হয়। এখানে দেখুন ডার্ক সাইড আর সফটওয়্যার ফেমিনিন সাইডের বেশ গল্প রয়েছে। এবং আপনার এই মানুষটা হয়তো আগে অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন এবং পরবর্তীতে উনি কোনো সম্পর্ক বলুন বা আশপাশের মানুষের কাছ থেকে বলুন প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর ধাক্কা খেয়েছেন। তার ফলে ওনার ভিতর থেকে যে ডার্ক যে বিষয়টা, যে আমি কাউকে বিশ্বাস করব না, আমি সবসময় ব্রেন দিয়েই ভাববো, মন দিয়ে ভাববো না, এই ধরনের যে বিষয়গুলো, বা নিজের হার্ট চক্রকে ব্লক করে দেওয়া, মানুষের দিকে দেওয়াল তুলে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ওনার মধ্যে ট্রিগার হয়েছে। কিন্তু তবুও কোথাও গিয়ে আজকে যখন আপনি ওনার সামনে যান, ওনার কিন্তু সেই যে ভিতরের যে সফটওয়্যার সাইড আছে, সেই যে হার্ট চক্রের যে হিলিং করবার মতন যে জায়গা আছে, সেই জায়গাটাকে উনি কোথাও গিয়ে ছুঁতে পারেন। এটা ওনার একটা ভালো দিক আপনাকে কেন্দ্র করে বলতে পারেন। ইয়েস, এই কার্ডটা এখানে দেখুন নিচে থেকেই এলো। আপনি ওনার মধ্যে সহানুভূতির সঞ্চার করেন, কোথাও গিয়ে আপনি ওনাকে হিল করেন, ওনার ভিতর যে ডার্কার শ্যাডোগুলো রয়েছে সেগুলোকে আপনি সামনে বের করে এনে হিল করতে সাহায্য করেন। আর এর ফলে আপনার জন্য কিন্তু কাজটা খুব একটা সহজ হয় না। আপনাকে ওনার যে রাগ সেটা সহ্য করতে হয়, আপনাকে উনি অকারণেই ইগনোর করেন, আপনাকে উনি কখনো কখনো অকারণেই ব্লক করে দেন। আপনি বুঝতেও পারেন না যে আপনার দোষটা কি, কেন আপনাকে ব্লক করা হলো। অ্যাকচুয়ালি আপনি ওনার সামনে এতটাই পিওর এনার্জি নিয়ে যান, এতটাই বেশি সুন্দর ভালোবাসা, এতটাই ওভারওয়েলমিং এনার্জি আপনি ওনাকে দেন, এতটাই পিওর এনার্জি ওনাকে দেন যে উনি তখন নিজের যে ডার্কার শ্যাডোগুলোকে পুরোপুরিভাবে মানে দেখতে পান। এবং একে অপরকে মিরর করা মানে কি, আপনি যখন ওনাকে মিরর করেন, আপনি যেন পুরো আয়নার মতন ওনার সামনে উনি আসলে কি, উনি আসলে কেমন, সেটা আপনি ওনাকে দেখিয়ে দেন। মানে এতটা পিওর সোল তো সবাই হতে পারে না, না, যে যার সামনে দাঁড়ালে আমরা পুরো একদম নিজেকে একদম আর পার একদম দেখতে পাচ্ছি, একদম মানে নিজের একদম পুরো অ্যানাটমি করার মতন আমরা নিজেকে দেখতে পাচ্ছি। সো এরকম যখন কারোর সামনে মানুষ চলে আসে, তখন সে সেই রূপটা সহজে সহ্য করতে পারে না। সো এখানে আপনিও কিন্তু ওনার সাথে কিছুটা সেরকম করছেন। ওনার সোল এবং আপনার সোল যখন একে অপরের কাছাকাছি আসছে, একে অপরের মুখোমুখি এসে দাঁড়াচ্ছে, তখন উনি মানে নিজেকে পুরোপুরিভাবে যেন দেখতে পাচ্ছেন। তাই কোথাও গিয়ে উনি আপনার প্রতি ওনার ভিতরে থাকা যে নেগেটিভ সাইডগুলো, সেগুলোকে এক্সপ্রেস করতে পারেন। এগুলো দেখে না আপনার ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কোনো বিষয় নেই, এগুলোকে আপনি বুঝবার চেষ্টা করুন। আচ্ছা, ভুবনেশ্বরী। সো এখানে আপনার প্রতি এই মানুষটা মানে ওভারওয়েলড, মানে আপনি যেন ওনার কাছে এই পুরো পৃথিবীটা, মনে মনে কোথাও গিয়ে উনি আপনাকে এটাই মনে করেন আপনি ওনার কাছে পুরো পৃথিবীটা। মানে এমনই একজন মানুষ ওনার কাছে আপনি, যাকে এই পুরো পৃথিবীটা উনি অফার করতে পারেন। এবং কোথাও অবচেতনে গিয়ে যতই উনি আপনাকে অবহেলা করুন, যতই উনি আপনাকে কষ্ট দিয়ে কথা বলুন বা আচরণ করুন না কেন, আপনি কোথাও গিয়ে ওনার কাছে পুরো দুনিয়া। এবার 13 থেকে আমি আজকে একটাই কার্ড নেবো, এই একটা কার্ডে আমি দেখব কি মেসেজ উঠে আসছে আপনাদের জন্য। এই মানুষটা কোথাও গিয়ে রিগ্রেট করছেন, এই মানুষটা কোথাও গিয়ে না আফসোস আছে এনার মনের মধ্যে। ওই যে বললাম, অতীতে এমন কিছু ওনার সাথে ঘটনা ঘটেছে যেগুলো মানে ওনার মধ্যে খুব বাজে টাইপের শ্যাডো, খুব বাজে টাইপের ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছে। আর উনি না সেই লস, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বেরোতে পারছিলেন না, ওপর একটা বর্ম তৈরি করে রেখেছিলেন। কিন্তু যখন উনি আপনার সামনে এলেন, তখন না উনি মানে পুরোপুরি যেন নিজেকে দেখতে পেতে শুরু করলেন। আর সেখান থেকেই ওনার মধ্যে ট্রান্সফরমেশন শুরু হলো। তাই আপনি ওনার কাছে হচ্ছেন পুরো দুনিয়া। সো চলুন এবার আমরা সেকেন্ড গ্রুপের সাথে রিডিং শুরু করে দিচ্ছি। ব্লু তারা। ওকে, মানে আচ্ছা, তো সামনের মানুষটার কাছে গিয়ে আপনি কোথাও একজন উইশ ফুলফিলমেন্ট। সামনের মানুষটির জন্য আপনি হচ্ছেন, বলা যেতে পারে আপনি
সেই ডিভাইন ফেমিনিন, এখানে যেন আমার কিরকম একটা ফেমিনিন অরারকে আমি দেখতে পাচ্ছি। এখানে অনেকেই থাকতে পারেন যারা হয় মহিলা অথবা ফেমিনিন এনার্জিতে যারা ট্যাপ করতে পেরেছেন, ইনি ডিভাইন ফেমিনিন এরকম ধরনের কেউ মানুষ। সো যদি এটা নাও হয়ে থাকে, এখানে আপনি এমন কোনো একজন মানুষ ওনার কাছে যিনি ওনাকে সহানুভূতি দেন, যিনি ওনাকে হিল করার চেষ্টা করেন, এবং উনি যার মধ্যে একটা ক্রিয়েটিভিটি, যার মধ্যে একটা ইন্সপিরেশনকে খুঁজে পান। সো আপনি ওনার কাছে একটা ক্রিয়েটিভিটি, অনুপ্রেরণা, এই সমস্ত কিছুর প্রতীক। এবং অনেক ক্ষেত্রে না এটা কোথাও গিয়ে সামনের মানুষটার হচ্ছেন আপনি সোলমেট, এবং উনি কোথাও এটা বুঝতেও পারেন আপনার মধ্যে ওনাকে গড়ে তুলবার মতো, ওনাকে হিল করবার মতো, ওনাকে প্রশান্তি দেবার মতন অনেক কোয়ালিটি রয়েছে, সেটা উনি বুঝতে পারেন। এবং অনেকের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি যে যারা এটা দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছেন ম্যাচিওর্ড মানুষ। যদি আপনাদের বয়স অল্পও হয়ে থাকে, আপনারা নিজের মন মানসিকতা দিয়ে সেই জায়গাটাকে অ্যাটেন্ড করতে পেরেছেন যাতে করে আপনাদের মধ্যে সেই লেভেলের ম্যাচিওরিটিটা থাকে। অর্থাৎ আপনারা নিজেরা হচ্ছেন একজন হিল্ড পারসন, ম্যাচিওর্ড পারসন, অপর একজন ব্যক্তিকে আপনাদের একটা পরিণত দৃষ্টিভঙ্গি বা ম্যাচিওর্ড মনোভাবকে অফার করবার মতন একটা জায়গা রয়েছে। এবং আপনি সামনের মানুষটা যদি রাগীও হয়ে থাকেন, সামনের মানুষটা যদি কোনো কারণে হট হেডেড, হট টেম্পার্ড এরকম টাইপও যদি হয়ে থাকেন, সো আপনি কিন্তু এখানে আপনার মনের রাগ বলুন বা কোনো রকম কোনো তাৎক্ষণিক যে অনুভূতি বলুন, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। এবং কোথাও গিয়ে না আপনি কিন্তু মানে উনিও হয়তো রেগে গেছেন, এমন কোনো একটা সিচুয়েশন, উনিও রেগে আছেন এবং আপনিও রেগে আছেন, আপনার মনে মনে সেই রাগটা হচ্ছে, কিন্তু আপনি সেই রাগটাকে সংবরণ করতে পারেন। অর্থাৎ আপনি ওনার যে ইমোশন সেটাকে ব্যালেন্স করতে পারেন। আপনি ওনার যে ইমোশন, ওনার যে সমস্ত রাগ বলুন, কষ্ট বলুন, দুঃখ বলুন, এগুলোকে আপনি সঠিকভাবে ধারণ করতে পারেন। অর্থাৎ আপনি কোথাও গিয়ে ওনাকে হিল করেন, আপনি কোথাও গিয়ে ওনাকে প্রস্ফুটিত হতে, ওনাকে ফুটে উঠতে, ওনার জীবনটাকে সুন্দর করতে, সম্পূর্ণ করতে সাহায্য করেন। সো এখানে এই মানুষটা আপনার মধ্যে একটা স্পেশাল কাউকে ফিল করেন। উনি কোথাও গিয়ে এটা ফিল করেন, ওনার অবচেতন ওনাকে কোথাও গিয়ে এটা গাইড করে যে আপনি হলেন ঈশ্বরের পাঠানো সেই ব্যক্তি ওনার লাইফে, যার সাথে থাকলে ওনার ভালো হবে। মানে ওই যে বলে না ম্যারেজ, সোলমেট, এসব নাকি সব স্বর্গে ফিক্স করা হয়। সো উনি কোথাও গিয়ে এটা ফিল করেন যে আপনি ওনার জীবনে সেটা। আচ্ছা, কমলা দেবী। আচ্ছা, সো এখানে খুব সুন্দর হিল্ড ম্যাচিওর্ড পার্সোনালিটি, এমপ্রেস এনার্জির মানুষদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এমপ্রেস এনার্জির মানুষ এখানে রয়েছেন, যারা রয়েছেন এখানে। আচ্ছা আচ্ছা, এখানে ভৈরবী যোগিনী, ঠিক আছে। সো এখানে এমপ্রেস এনার্জির মানুষরা রয়েছেন। আপনি হয়তো একজন ধীর স্থির, যদি বাইরে থেকে আপনি একজন ধীর স্থির মানুষ নাও হয়ে থাকেন, এখানে মানসিক দিক থেকে আপনার মধ্যে সেই ম্যাচিওরিটি রয়েছে। অপর একটা সিচুয়েশনকে, অপর কোনো মানুষকে সামলানোর মতো, অপর কোনো মানুষের রাগ দুঃখকে হিল করবার মতন যে একটা পরিস্থিতিকে সামাল দেওয়ার মতন যে কোয়ালিটি, সেটা আপনার মধ্যে রয়েছে। এটা সামনের মানুষটা কিন্তু আপনার জন্য বুঝতে পারেন। সামনের মানুষটার জন্য আপনি ভীষণ পরিমাণে একটা উচ্চ জায়গায় রয়েছেন। সামনের মানুষটা আপনাকে সম্মান করেন। রেসপেক্ট করা বলতে যেটা বোঝায়, সেটা সামনের মানুষটা আপনাকে করেন। কোথাও গিয়ে ওনার এটাও মনে হতে পারে যে আপনি তো এতটা উচ্চ জায়গায় রয়েছেন, উনি কি সত্যিই আপনার যোগ্য? মানে উনি না সেই দূর থেকে মানুষ যেরকম কোনো রানী, মহারানী, প্রিন্সেস, তাদেরকে যেরকম তাকিয়ে তাকিয়ে দেখে যে দেখো অমুক জায়গার প্রিন্সেস যাচ্ছে, আজকে অমুক জায়গার প্রিন্সেস এসছিল, উনি হচ্ছেন প্রিন্সেস, মানে ওনার লাইফস্টাইল কীরকম হতে পারে বা উনি ঠিক কীরকম, আমরা যেরকম দূর থেকে কোনো এই ধরনের কোনো বড় মানুষদেরকে তাকিয়ে দেখি আর তাদের সম্পর্কে নানান রকম কথা কল্পনা করার চেষ্টা করি যে এই মানুষটার লাইফস্টাইল কীরকম হতে পারে বা এই মানুষটা নিজেকে কীরকমভাবে তৈরি করেছেন, এরকম যেরকম আমরা ভাবি। তো আপনার যিনি পার্সন, ইনিও কিন্তু আপনাকে খুব উচ্চ স্থানের একজন পবিত্র মানুষ, একজন সুন্দর মানুষ, একটা মানুষ হিসেবে যার মধ্যে পরিপূর্ণতা রয়েছে, যার মধ্যে সমস্ত খুশি অফার করবার মতন গুণ রয়েছে, সেটাই আপনাকে মনে করেন আপনার পার্সন। উনি আপনার সাথে যাই ব্যবহার সামনে থেকে করুন না কেন, উনি আপনাকে যাই বলুক না কেন, ওনার মনে আপনি একটা বড় ধরনের স্পেশাল জায়গা, একটা উঁচু জায়গা, একটা সম্মানের জায়গায় কিন্তু রয়েছেন।
আচ্ছা, সো এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে সামনের ব্যক্তিটা কোথাও গিয়ে কিন্তু আপনার থেকে মানে হিলড হন, মানে আপনার মধ্যে একটা এমন ধরনের ম্যাচিওরড ভাব রয়েছে, এমন একটা কোয়ালিটি রয়েছে, আপনি কোথাও গিয়ে সামনের মানুষটাকে অ্যাট্রাক্ট করেন। আপনি অ্যাট্রাক্ট করার জন্য হয়তো এখানে কোনো রকম কোনো কিছু ক্রিয়া করেন না বা কোনো ম্যানিফেস্টেশন করেন বা করেন না, সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনার মধ্যে ন্যাচারাল এমন কিছু রয়েছে যেটা সামনের মানুষটাকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে। উনি যদি মুখে এটা প্রকাশ নাও করেন, উনি যদি আপনাকে এগুলো নাও বলেন, উনি যদি অন্যরকম কোনো কথাও বলেন, তাহলে জানবেন উনি মিথ্যা কথা বলছেন। ডিপ ডাউন ওনার মনে আপনি একটা উঁচু সম্মানের জায়গায় রয়েছেন। ডিপ ডাউন ওনার মনে আপনাকে উনি মানে একটা খুবই লোভনীয় অপশান, অর্থাৎ এরকম কোথাও গিয়ে ভাবেন যে একে যদি সত্যি জীবনে রাখা যেত বা যায় তাহলে কতই না ভালো হতো। এরকম একটা বিষয় কিন্তু সামনের মানুষটার মনের মধ্যে অবচেতনে কিন্তু সারাক্ষণ কাজ করে, এবং ওনার মনের মধ্যে উনি মুখে যাই বলুন আপনাকে, ওনার মনের মধ্যে কিন্তু সারাক্ষণ আপনি চলতে থাকেন। এবং এটা শুধুমাত্র লাস্ট থেকে নয়, এটা শুধুমাত্র ইনফ্যাচুয়েশন থেকে নয়, এটা শুধুমাত্র কোনো রকম কোনো আকর্ষণ বোধ থেকে নয়, এটার মধ্যে একটা ভীষণ সম্মান বোধও কিন্তু কাজ করে যে সামনের মানুষটা খুব সুন্দর, সামনের মানুষটা পরিপূর্ণতার প্রতীক, সামনের মানুষটা এমনকি আপনার বুদ্ধিমত্তা, আপনার মধ্যে যদি কোনো রকম কোনো ক্রিয়েটিভ স্কিল থাকে, আপনার পার্সোনালিটি, আপনি নিজেকে জীবনে যেভাবে তৈরি করছেন বা করেছেন, আপনার যেরকমই জীবনযাত্রা হোক না কেন, এই সমস্ত কিছু আইডিয়ার প্রতি সামনের মানুষটা ভীষণ ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড। আপনি ওনার কাছে সেই মহারানী বা সেই এমপ্রেসের মতোই কিন্তু স্পেশাল, মানে উনি অন্তত আপনাকে সেই নজরেই দেখেন বা দেখার চেষ্টা করেন। মানে ওনার অবচেতন মনে আপনি ভীষণ একটা বলা যেতে পারে সিংহাসনের মতন একটা জায়গা, একটা স্পেশাল জায়গায় আপনি রয়েছেন, এবং ওনার মনের মধ্যে কোথাও গিয়ে সারাক্ষণই আপনি চলতে থাকেন, এবং আপনাকে একদম গডেস লাইক অফ যে এনার্জি, এবং যদি যদি আপনি এবং উনি একসাথে থেকে থাকেন, তাহলে উনি এটা মনে করেন যে আপনি ওনার লাইফে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, বা উনি যদি আপনাকে জীবনে পেয়ে যান সেটা ঈশ্বরের সবথেকে বড় উপহার বা আশীর্বাদ হবে ওনার জীবনে। নেক্সট আমি অন্যান্য বারের মতন আমি এখানে ট্যারোট থেকে কেবলমাত্র আজকে একটা কার্ডই দেখব, ট্যারো থেকে এখানে আমি একটা কার্ডেই দেখব যে ওনার বর্তমান ফিলিংস। আচ্ছা, ইনি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চান, ইনি আপনার সাথে কোনো রকম কোনো কোলাবোরেশন করতে চান। যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম চলছে সেটাকে উনি এক জায়গায় একসাথে বসিয়ে মেটাতে চান। এটা অনেক ক্ষেত্রে কোনো রকম কোনো পারিবারিক বিষয় হতে পারে, একসাথে নেগোশিয়েট করে উনি মেটাবেন, বা কাজের জায়গা বা পড়াশোনার জায়গায় কোনো রকম কোনো অফিস ওয়ার্কস, এরকম কোনো জায়গায় আপনাদের ওয়ার্ক এবং সেখানে কোনো প্রবলেম আপনাদের মাঝখানে অ্যারাইজ হয়েছে, সো সেই জায়গাগুলোকে উনি কিন্তু টোটালি ক্লিয়ার করতে চাইছেন। সো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।